মিটা বাড়িতে গিয়ে বাবাজি আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে। বেধর্মীটা মহিলাটাও বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে রে মা জাননী রাও বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানী کرامও মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ভাত খায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা পানি পান করে তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ঝাড় দেয় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা গোসল করে বিসমিল্লাহ পড়ে। যে কাজ করুক না কেন এই বেধর্মী মহিলাটাও বাবাজি কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানী کرامও এই মহিলা যখন আব্বা মা জানতে পারলো বলে বিটি তুমি মুসলমানদের কেন বিসমিল্লাহ আমল করতে যাও, এই বিটি তোমাকে ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও ওই হিন্দু মহিলাটা বলতেছি বলো গো তোমরা শুনে নাও আমি তো দেখতেছি বিসমিল্লাহর নাকি খুবই বরকত আছে, আমি তারই জন্য বিসমিল্লাহর বরকত করতেছি, বিসমিল্লাহর আমল করতেছি। এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও এই হিন্দু মহিলাটা বাবাজি এক পায়দায় যে কাজে করি বাবা সেই কাজে বিসমিল্লাহ পড়ে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানী کرامও ওই মহিলার আব্বা মা বলছে বিটি তুমি যে মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে চাও যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এ বিটি তুমি তাড়াতাড়ি মুসলমানদের বিসমিল্লাহর আমলটা ছেড়ে দাও। মহিলাটা বলছে বলে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না, বিসমিল্লাহর আমল ছাড়ব না। মুসলমানের মেয়ে নয়, হিন্দু ঘরের মহিলা, বুঝতে পেরেছেন? কোনো মতে ছাড়বে না। এখন এই মহিলাকে মারা মানে প্লেন করছে বাপে মায়ে বলে হ্যাঁ গো এখন যদি বিটি যদি এই বিসমিল্লাহর আমল যদি না ছাড়ে তো আমাদেরকে দেশ থেকে বের করবে, মেরেও তো ফেলবে। তবে এক কাজ করো আমরা নিজের বিটিকে মেরে ফেলি, তাহলে এটা ঢাকা যাবে। তো কি করা যায়? মহিলার আব্বাটা বলতেছে বলে বিটিকে এখন আংটিটা দিয়ে আসি, একটা আংটি দিয়ে বলছে বিটি আংটিটা নাও। আংটিটা নিয়ে বাবাজি আবার বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন। যখন বাবা বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছি কোটার উপরে, রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ও বাবাজি প্ল্যান করতেছে বলে গো আমার বিবি তবে শোনো বিটি মনে হয় ঘুমায়া গেছে, ওই আংটিটা নদীতে ফেলাইয়া দিব। সকাল বেলায় বিটির কাছে যখন চাইবো যখন পাবো না বিটিকে উনা ধুম পেটে লাগবো, এমন মারা মারবো দুনিয়া থেকে একবারে চির বিদায় করে দেব। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানী کرامও ও বাবাজি মুসলমানও মহিলাটা যখন রাত্রিবেলা ঘুমায়া গেছে এদিকে মা এবং বাপে গভীর রাত্রিতে ওঠে যেই জায়গাতে বাবা আপনার কিনা আংটিটা রাখা হয়েছিল ওই মহিলার আব্বা আংটিটাকে নিয়ে বাবা গঙ্গাতে পাক দিয়ে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা পাক দিয়ে দাও এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও সকাল যখন হলো এদিকে আপনার স্বামী স্ত্রী বলতেছে বলে শোনা গাও আজকে বিটিকে তো মেরে ফেলবো, একটু ভালো মন্দ খেয়ে মারতে হবে। কি গো বলছে বিটিকে যখন মেরেই ফিরবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিবকে, তারপর ওকে মারবো। বাবাজি কি করেছে বাজারে গেছে একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বলছে বিটি মাছটাকে ভালো করে কোটো, ভালো করে বাছাই করো, রান্না করো, আজকে তোমাকে সুন্দর করে মাছ রান্না খাবো। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মহিলাটা যখন বাবাজি মাছটাকে বিসমিল্লাহ বলে কেটে যাও আল্লাহর কি কুদরত ওই আংটিটা আবার পেয়েছে। বাবাজি আবার আংটিটাকে ধুয়ে বাবাজি বিসমিল্লাহ বলে কোটার উপর রেখে দিয়েছে। এদিকে মহিলার আব্বা মা বলতেছে আজ কাজ করে আলে আজকে তোকে ভালো মন্দ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করবো, যখনই তোর কাছে আংটি চাবো আংটি দিতে পারবি না অমনি তোকে মার ঝামেলা শুরু করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও মা যখন বাবা রান্না বান্না হয়ে গেল এদিকে মা বলতেছে বিটি বসো বসো খেতে বসো। যখন বাবাজি আপনার খেতে বসেছে বড় বড় মাছের চাকা
বিটির আপনার পাতে দিয়েছে। যখন বাবা সুন্দর সুন্দর ভাবে আপনার খাওয়াতেছে, বিটি মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, কি ব্যাপার, আমার আব্বা এত আদর সহ করে এত খাওয়াতেছে কেন? খাওয়া টাওয়া যখন হয়ে গেল, ওই মহিলার আব্বা বলতেছে, বলে বিটি তোমাকে রাত্রে বেলা আংটিটা দিয়েছিলাম, ও আংটিটা নিয়েছো। বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরাম, ওই আংটিটা যখন বাবাজি তিনার আব্বা চাইছে, মহিলাটা যখন বাবা কোটার পরে হাত দিয়েছে, বলে আব্বা জানলেন আংটি, তার বাপেদের জানো অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আংটি তো আমি সমুদ্রতে পেলিয়ে দিয়েছিলাম, আমার বিটি এই আংটিটা পেল কোথা থেকে? বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরাম, বাপ বলছে, বলে বিটি রে তুমি আংটি পেলে কোথা থেকে, বলো না, বলো না। বলছে আব্বা গো, এই আংটিটা পেয়েছি মাছের ভিতরে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম তার বাপ মা মাথাতে হাত দিচ্ছে, হায় হায় কি করলাম, গঙ্গাতে কানে ফেলতে গেলাম। তখন বেটি বলছে, আব্বা আব্বা আপনারা যতই আমাকে মারার চেষ্টা করেন না কেন, আমি বিসমিল্লাহর আমল করছি, জীবনেও মারতে পারবেন না। একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহ আমল করে, যদি বাবাজি মুসলমান ভাইরাও এরকম কথা বলে, ওগো মা জননী আপনারা তো মুসলমান ঘরের মহিলা। কি গো, ওই মহিলার আব্বা মা বলতেছে, বিটি বিটি বুঝে গেলাম, ইসলাম ধর্মই হলো সত্যি ধর্ম। এই বেটি গো চলো চলো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাই। বাবাজি বাপ বিটি মা সবাই মিলে কলমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে বাবা, টাকের উপরে কোরআনকে আপনার রেখে দিয়েছি। বাবাজি কোরআন দেখা যায়, কোরআনের উপরে ধুলা দেখা যায়, কোরআনের উপরে ঝুল দেখা যায়, কোরআনের উপরে আপনার টিকটিকির পায়খানা দেখা যায়, কোরআনের উপরে এন্দুরের আপনার পায়খানা দেখা যায়। জীবনে কোনোদিন সকালে কোরআন পড়ে না। আজকালকার মা বোনেরা জীবনে কোনোদিন কোরআন তো পড়েই না, সকাল হলেই বাবা সিরিয়ালে পাগল। কি গো ঠিক না? এদিকের মায়েরা কোরআন পড়ে, আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলছি বাপ। জীবনে হয়তো 12 মাসের মধ্যে একটা মাসই মনে হয় খুলে কোরআন, সেটা হলো রমজান মাস। তাও খুলে কি খুলে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মা ও মা জননী আজকে বাবাজি প্রত্যেকটা বাড়িতে দেখুন অসুখ বিসুখ কেন আসতেছে। যেই মহিলারা বাড়িতে যদি ফজরের নামাজের পর সূরা যদি ইয়াসিন তেলাওয়াত করে, জীবনে কোনোদিন অভাব হবে না, অসুখ বিসুখ হবে না। এত কোরআন পড়ে না, কোরআনকে টাকের উপরে তুলে রেখে দিয়েছে। কি গো ঠিক না? জি আজকালকার আমার মা বোনেরা বাবাজি মুসলমান সকাল হলেই পরে বলছে যে চলো সিরিয়াল দেখি, সকাল হলেই বলছে চলো আমরা সিনেমা দেখি, সকাল হলেই বলে যে চলো আমরা এটা সেটা করি। কিন্তু মা ফজর নামাজের পর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তো আপনার তেলাওয়াত করবেন, তারপরে সূরা রহমান তো আপনার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন মহিলা ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, অসুখ হবে না, বিসুখ হবে না। জোরে বলেন। আচ্ছা বলুন তো কাদের কাদের বিবি কোরআন পড়তে জানে, একটু হাত তুলে দেখান তো বাবজি। জানা নাই? এই হাত তুলে না, হাত তুলে দাঁড়িয়ে থাকেন আপনারা। কার কার বিবি কোরআন পড়তে জানে? একটা দুটো আর কই, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। এই 10 জনের বউ পারে আর পারে না? লজ্জা লাগে নাকি? আরে ভাই কোরআনের জন্য হাত উঠাবে, এত কিছু লজ্জা গো? হ্যাঁ ঠিক না? কোরআনের জন্য আমরা হাত তুলবো, তাতে কি লজ্জা আছে?
জি আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখেন কে কে ভালোবাসেন, হাত তুলেন। আরে আর ভয় যে হাত তুলছে না গো। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আমরা কোরআনকে ভালোবাসি, তাই কবি বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক, এক নবীর জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হয়, এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো আমরা একই সাথে। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক করি আহ্বান। জোর হয় না তবে কেন এখনো হে মুসলমান এক হয়, এক করি আহ্বান। জোর হয় না? আমরা কোরআনকে কে কে ভালোবাসি হাত তুলেন, হাত নামাবেন না, যখন বলবো যে নামান তারপর নামাবেন। এই আর কই গো হাত তুলবেন না, হাত তুলেন। এই যে পেছনে যারা আছে হাত তুলবেন না, সুবহানাল্লাহ হাত তোলেন। আচ্ছা যারা যারা হাত তুলেছেন কোরআনের মোহাব্বতে 1000 টাকা করে হবে না? পারবেন না? কোরআনের মোহাব্বতে পারবেন না? কি গো যেই কোরআনকে মোহাব্বত করি বলে আমরা হাত তুলেছি, কোনো ভাই হবে না? 10টা ভাই 1000 টাকা করে নাবির ঘর মাদ্রাসায় আছেন কেউ? হবে না? কি গো কি যে হ্যাঁ 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ভাই হবে না? কোরআনের মোহাব্বতে 1000 টাকা হবে না? জি সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা আছে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে। হ্যাঁ দেখেন ইনি বলছে আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া করবে। হায় আল্লাহ কত কষ্ট কত বেদনা একমাত্র উনি জানেন। কি বলছেন বাবাজি? 1000 টাকা দিয়েছি আল্লাহ গো তিনার স্ত্রীকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি মুসলমান আমরা নবীকে মোহাব্বত করব। ও মা খালা আপনাদেরকে বলি, একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি মুসলমান হতে পারে, ঈমান যদি তাজা হতে পারে, আপনারা মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করে যেন ঈমান তাজা হবে না? কেন কোরআন তেলাওয়াত করে মা ফাতেমার মতো দিওয়ানি হতে পারবেন না? দেখে বলছে জি আমার মায়েদেরকে বলতেছে মা গো অনেক মেলাতে ঘুরলেন, বাদাম খেলেন, ফুচকা খেলেন, জিলাপি খেলেন, এদিক ওদিক ঘুরলেন। বাবাজি মুসলমান কালকে যেখানে জালসা গেছিলাম বুঝলেন এত ভিড় বুঝলেন বাবাজি। এদিকে জালসা চলছে, একটা ছেলে একটা মহিলাকে মাঠে নিয়ে বাবাজি একবার চলছে, কন্ডিশন খারাপ। তাহলে আপনি চিন্তা করুন, এই যে আজকে জলসা হচ্ছে আর মেলা মেলা আপনার কিনা মহিলারা ঘুরে বেড়াচ্ছে, আমি কাউরের পুরুষ দোষ দেবো না, দোষ হচ্ছে 1 নম্বর মহিলা। 1 নম্বর মহিলার। কেন তুমি খারাপ ড্রেস পিনে মেলা মেলা ঘুরে বেড়াবা? কি গো ঠিক কথা বলবেন না? জি মুসলমান ঘরের মহিলা হয়েছো, তোমার শরীর ঢাকা থাকবে, আর তুমি টাইট জামা গেঞ্জি পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ, যুবকের এতে মাথা খারাপ হবে।
কি বলছেন? সব দোষ হচ্ছে মহিলার। আমি পুরুষদের একটা দোষ দেব না। জি, আজ যদি মহিলা, প্রত্যেকটা মহিলা যদি পর্দার শিলে যদি চলতো, আজ কোন মহিলা খারাপ পথে যেত না। বাংলাদেশের একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে 7 জনাতে। কেন? জি, তারপর কিছুদিন আগে দেখলেন না কলকাতাতে, না কোথায় গো শুনেছেন না, কলকাতাতে একটা মহিলা আপনার নাচ 20 জনাতে বাবাজি ধর্ষণ করেছে। কেন? এই মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে, মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে। তাই মায়েদেরকে বলতে চাই, মা তুমি যখন রাস্তাতে চলবে তোমার শরীরটাকে ভালোভাবে ঢাকো, যেন কোনো শয়তান তোমার প্রতি খারাপ নজর না দেয়। নাকি বলছেন গো? এটি কথা বলেন না? জি, আজ আমরা মুসলমান এমন হলাম, এদিকে ছেলেও ঘুরছে, এদিকে বলছে কে, বলছে এটা বলেন না এটা আমার ভাইয়ের শালি, ঠিক না? আবার কেউ বলতেছে এটা কেউ না, এটা হলো আমার খালার বেটি, এই বলে বাবা চালাতেছে। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকেরাও, ও সুরাবানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে ভাই, ভালোবাসা যাই যাচ্ছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার যুবকেরা, এখনকার যুবক মহিলারা বাবাজি ভালোবাসা প্রেম খেলা খেলতেছে। বাবাজি সব মিথ্যা ভালোবাসা, মিথ্যা নাটক। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকেরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর মোহব্বত করতেন, এই রকম মোহব্বত এখনকার পুরুষেরা করে না। কি গো? এ ছেলে বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ। মহিলাটা বলছে তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। চলো চলো যাই, আমরা দুজনাতে বিয়ে করি। এখন কুচি করার নাই, এখন দুনিয়াটাই এইরকম। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন মহিলা একটা ছেলেকে যদি মোহাব্বত করে, ও মা কালা, যতদিন তোমার বিয়ে না হবে ওই মহিলার গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। এটাই হলো হাদিস, আর এটাই হলো শরিয়াত। এখনকার মা বোনেরা, এখনকার যুবক ছেলেরা একটু বাবাজি প্রেম ভালোবাসা করে, বাইকের পেছনে বসিয়ে বাবাজি কত কত পার্কে ঘুরে বেড়ায়। আমি তাদেরকে বলো ভাই, এটা তোমার ভালোবাসা নয়, এটা হলো তোমার শয়তানি। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই মা জননীরাও, আপনারা ভালো করে চলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে যান। যেই মহিলা মা ফাতেমার মতো দুনিয়াতে এক বিন্দু যারা চলতে পারবি, মরার পরে তারা জান্নাতি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলিয়াস ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইলিয়াস ভাই আমার 2000 টাকা দাতা। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, তিনাকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও, ও মা কালাও, শুনে যান রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে একটা কবরের ঘটনা শোনাবে ভাই, শুনতে রাজি আছেন না নাই? জি। কি গো? কবরের আযাব। অনেকে ব্যক্তি বলে কবরে কোন আযাব হয়? একবার মরেই দেখো, বুঝবা কবরে আযাব হয় কি হয় না। কবর আযাব হয় কি হয় না? ও যুবকেরা, ও মা কালা, শুনে যান রাতের বেলায় মা জননীরাও, কবরের আযাবের যদি আওয়াজ শুনতে পেতে, আমার নবী বলছি যারা কবরের আওয়াজ শুনতে পাবে তারা শোনার পর পরে দুনিয়ায় বেহুশ হয়ে যাবে। তাইলে বলুন কবরে কত ভয়ঙ্কর আযাব। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর হলো বাবাজি মুসলমান
মুসলমান ভাইরা কষ্টর জাগাও, তাইলে বলুন ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? ইমানদার। কি গো, ইমানদার হতে চান না? চলুন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা বন্ধু ছিল, তার নাম বাবা আব্দুল আজিজ। কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা কিছু কবরের ঘটনা বাবা উল্লেখ করা হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুর রহমান তার বন্ধু আজিজ বাবাজি মুসলমান। আব্দুর রহমান কেমন ছিল? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, রোজা কাজা আপনার রোজা বাতিল দিত না, আপনার তাহাজ্জুদ বাতিল দিত না, মিথ্যা কথা বলতো না। গভীর রাত্রিতে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করে বাবাজি মুসলমান এ আব্দুর রহমান নবীর সঙ্গে দিদার করেছে। কিন্তু বেরাদর এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের যিনি আছে বন্ধু, তার নাম হলো আজিজ। এ আজিজ বাবাজি মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, বাবাজি কত রকমের গুনাহ কাজ করে। আব্দুর রহমান বলতেছি, বলো গো বন্ধু, ও বন্ধু আমার আজিজ, আজ জীবনে মদ পান করো নাও, আজ জীবনে জুয়া খেলো নাও, আজ জীবনে কোনোদিন পাপের কাজ করো নাও। ও বন্ধু গো বন্ধু, একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা বাবাজি মুসলমান ভাইরাও, যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। এ ভাই, যারা মদ পান করেন তারা আমার কথা খারাপ নেন না। এই যারা মদ পান করেন এই ওয়াজটা শুনেন, আপনার জীবন ধন্য হবে। জি, পালিয়ে যাবেন না। এরকম ভাবেন না যে হুজুর কিসের ওয়াজ ধরলো, আরে খ্যাপা কতিকার, এই ওয়াজই এখন চলবে। এখন প্রত্যেকটা বাড়িতে বাবাজি মদ খোর বেড়েছে, বুঝছে না? মদ খোর। তারপর তো বাবাজি লটারি, হরি বাবার হাইরে লটারি কাটা পাওয়া। এই লটারিও কাটা বাবাজি একটা জিয়া খেলা। টিকিট বলে, টিকিট আপনাদের কি বলে দিকে? টিকিট বলে না? শোনেন, যদি কবরে যদি বাঁচতে চান তা আজকের ওয়াজটা মন দিয়ে শুনে যান। আর যারা মদ পান করেন, জুয়া খেলেন, তাদেরকে বলে উঠে পালিয়ে যান। নাকি বলছেন? হক পাতা বলবো বাবা, যে দালালি কথা বলবো না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরেকান সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ যদি এই ওয়াজটা শোনার পরে আমল করতে পারেন, খোদার কসম করে আমি বলছি মরার পরে জান্নাতি হবেন। জি, এ আব্দুর রহমান বলছে, বন্ধু আর কত গুনাহ করবা, কত মদ খাবা, কত জিয়া খেলবা, কত খারাপ কাজ করবা? বন্ধু নামাজ পড়ো, তওবা করো, একদিন তো কবরে যেতেই হবে। কি গো, কবরে যাবেন না? সবাইকে যেতে হবে। গত 4 দিন আগে, জি গত 4 দিন আগে আমার মা ইন্তিকাল করেছে। জি, আমার মা ইন্তিকাল করে গেল। আচ্ছা বলুন, এই মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর মাকে পাওয়া যাবে? যে এ মা হারা বেদনা একমাত্র সন্তানেরা যদি মোহাব্বত করে তো সন্তানেরাই বুঝবে। জি, আজকে আমি যে বাড়িতে খেলাম, হ্যাঁ, তো খেতে দিয়েছিলেন যে খালা আমার, তো গোটাই খালাটা আমার মায়ের মতো দেখতে। তা আমি মুখের উপর বলে দিলাম যে খালা, আপনাকে দেখতে আমার মায়ের মতো লাগে। তো আমি বললাম যে আমার মা 3 দিন 4 দিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটাই কথা বলি আপনাদেরকে, যাদের বাপ মা দুনিয়াতে আছে কখনো আপনারা দুঃখ কষ্ট দিবেন না। একবার দরুদ পড়ুন, আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলতেছে। এই একটু জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে হয় না?
এই দিলে জোশ থাকলে পরে জোর সুবহানাল্লাহ বেরিয়ে আসবে, জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে, তাই মাদিনা মাদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে ওই সোনার মদিনা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছি, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একদিন বোঝালো বাবা, আজিজ বুঝলো না, দুদিন বোঝালো বুঝলো না, 3 দিন বোঝালো। আব্দুল আজিজ বলতেছ গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দে। বলো কি কথা? কথাটা হলো এটাই, তুমি যদি কবরের আযাব যদি আমাকে দেখাতে পারো তাইলে পরে সব জিনিস আমি ছাড়ব। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ওয়াজের লাইন কেটে দেখো, সুবহানাল্লাহ কে দুর্বল তাতে বলুন। আসসালামু আলাইকুম। আমাদের মৌলানা সাহেবকে ডিস্টার্বের জন্য ক্ষমা প্রার্থী। মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না। মদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি बोरा कोई तर गड़े आसमानेरी जहार शुभ कामना मागो तुम्हार लालेर नाई तुलना जरकानु सुबहानाल्लाह। ए बाबा जी मुसलमान ताइले बाबा बुझा गेल আব্দুর রহমান বলতেছি বলো গো বন্ধু আজিজ তাইলে পরে তুমি কবরের আযাব দেখতে চাও? আব্দুল আজিজ বলছে জি আমি কবরের আযাব দেখতে চাই। যদি দেখতে পারেন বিশ্বাস করব কবরের আযাব ঠিক আছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা এ আজিজকে নিয়ে যখন অন্ধকার কবরে চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ তবে শোনো গো শোনো, এই যে কবরটাতে দেখতেছো ওই কবরের কাছে যাও, যাওয়ার পরে তুমি কিছু শুনতে পাবাও। আব্দুল আজিজ বাবা কবরের কাছে যখনই গেছে কবরের একটা ভয়ানক আওয়াজ বাবা
বাবাজি মুসলমান আব্দুল আজিজ বাবাজি আপনার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরামাও আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ কি হলো তোমার, কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেল কেন? বাবাজি মুখে পানি দিয়েছে, মাথায় পানি ছুটিয়েছে, ছিটিয়ে দেওয়ার পরে বলতেছে, গো বন্ধু আব্দুর রহমানও কবরের আযাব হলো হক। জোরে বলেন কবরের সত্যি না সত্যি না? আব্দুর রহমান বলতেছে, একবার দূর পর্যন্ত সবাই ওদিকে মন দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা দেখেন, আচ্ছা বহিনা নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরা, আজিজ বাবাজি বলতেছে, গো আব্দুর রহমান আমি কবরের আযাব শুনে আমি বেহুশ হয়ে গেছিলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরামাও এদিকে আব্দুর রহমান বলতেছে, আজিজ তবে শুনো গো, শুনো কি আযাব শুনেছে বলো না, বলো না। বলছে, গো আব্দুর রহমান কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি শোনার পরে বেহুশ হয়ে গেছি, শোনার পরে আমি বেহুশ হয়ে গেছি। তো আজিজ বলছে, বন্ধু এই যে কবর আওয়াজটা আমি শুনলাম, ইনি কে? এই কবরের ভিতরে কে যে এত তার কবর আযাব কি করতো দুনিয়াতে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরামাও আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যার কবরের আযাব তুমি শুনেছো, তবে শুনে নাও, শুনে নাও, এই ছেলেটা দুনিয়াতে এত গুনাহতে লিপ্ত ছিল, এত পাপের কাজে লিপ্ত ছিল। বলে কি করেছে? বলে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে আপনার কিনা দেখভাল করে নাই, মা বাবাকে লাথি মেরেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মারাতে বালাই মা জননীরাও, এ আজিজ বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো আব্দুর রহমান আমারও কবরতে এইরকম আযাব হবে, আমিও তো মাকে দুঃখ দিয়েছি, আমিও তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমিও তো মাকে গালিগালাজ করেছি, আমিও তো মাকে লাথি মেরেছি, আমিও তো মাকে ভাত কাপড় আপনার দিই নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরামাও আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, বন্ধু আজিজ তোমার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। জোরে বলে মা। এ মা কার নাম? বাবাজি যেই মা জননী নিজে না খেয়ে সন্তানকে খায়, এরই নাম হচ্ছে মা। জোরে বলেন। বলে হুজুর আমি তো মাকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, মাকে আমি তো গালি গালাজ করেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বন্ধু আব্দুর রহমান বলতে চায়, এ বন্ধু আজিজ তবে শোনো গো, তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায়ও বাবা যে হাউ হাউ করে কান্না করতে লেগেছে। আব্দুর রহমান বলতে চায়, বন্ধু আজিজ তুমি কবরের আযাব দেখবে বলেছিলে, চলো সামান্য তো একটা কবরের আযাব তুমি দেখেছো, এর একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে গেল, এ বন্ধু আজিজ যাও ওই কবরের পাশে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম কবরের পাশে যখন বাবা যা হয়েছে, যা হবার পরে বাবা যেমনই কবর থেকে 2 হাত দূরে আছি, এমন কবরের চিৎকারের আওয়াজ আব্দুল আজিজ 2 হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ কি ব্যাপার, তুমি কবরের কাছে না যেতে যেতে তুমি 2 হাত উঁচে গিয়ে পড়লে কেন? বন্ধু আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান আমি যখন কবরের কাছে গেলাম, কবরের কাছে যাওয়ার সময় দেখলাম এমন কবরের আওয়াজ প্রথমকার কবরের আওয়াজের থেকে 3 গুণ আওয়াজ বেশি দ্বিতীয় নাম্বার কবরে। বন্ধু গো
তার জন্য আমি ভয়ে যেতেও পেলাম না, বরঞ্চ আমি আওয়াজ শুনে 2 হাত দূরে গিয়ে পড়েছি আমি। তাহলে চিন্তা করুন ও মা খালাও, শুনে যান মারাতের বেলায় মা জননীরাও, ও যুবক ভাইরা, কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছি, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, ঠিক না বাবাজি? আচ্ছা বলুন, আমরা কবরকে কে কে ভয় করে? একটু হাত তুলে দেখান তো বাবজি। ভয় করেন? যদি ভয় করতাম তাহলে নামাজ কখনো বাতিল দিতাম না, ঠিক না? যদি ভয় করতাম রে বাবা, রোজার মাসে রোজা রাখা বন্ধ করতাম না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেছি, আমি মারা গেছি, আপনাদের সবাইকে দেখতে পাই, আমি বলতেছি, বলে গো ভাই, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা যায় নাই, মারা যায় নয়, দেখো দেখো আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাবেন না, আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাবো, আমার বুকের যত কষ্ট বেদনা আপনাদেরকে বলবো, কিন্তু বাবাজি আপনারা কেউ শুনতে পাবেন না। বাবাজি তাই বলতেছে, আপনি জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বাবাজি এদিকে আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তবে শুনে নাও, শুনে নাও, তুমি দ্বিতীয় নাম্বার কবরের এত ভয়ঙ্কর যাব। আজ বলতেছ গো আব্দুর রহমান, দ্বিতীয় নাম্বার কবরে যিনি শুয়ে আছে দুনিয়াতে কি কাজ করতে, বলো না, বলো নাও। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা আমি কথা জানাই দিই, যিনি দ্বিতীয় নাম্বার কবরে শুয়ে আছে
ইনি মদ পান করত, সুদ খেত, জুয়া খেলত, তারই জন্যে তার কবরে এত আওয়াজ। এ বাবাজি মুসলমান বাইরেও এদিকে বন্ধু আজের কেঁদে কেঁদে বলছে, গো বন্ধু আমি তো সুদ খেতাম, আমি তো মদ খেতাম, আমি তো গুনাহ করেছি। এ বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবরে ওই রকম আযাব হবে নাকি? তিনি বলতেছে, বলা হোক আমার কবরে ওই রকমই আযাব হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখতে পায়, শুনতে পায়, জানতেও পায়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, ও বান্দা, তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলছে তুমি যদি তওবা ইস্তিগফার পরে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দিল থেকে এবং কিনা পাহাড়ের মতো গুনাহ সব মাফ করে দেব। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কবরের আযাব বাবা এত ভয়ঙ্কর আযাব রে বাবাজি। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তাইলে বলো না কবরের আযাব সত্যি না মিথ্যা? আজিজ কেঁদে কেঁদে বলছো, গো আব্দুর রহমান, এটা সত্যি ঘটনা বলেছো, সত্যি কথা বলেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান তিনি বলতে চায়, এ বন্ধু আজিজ গো বন্ধু আজিজ, তোমাকে একটা কথা আমি বলে দিই, কবরকে ভয় করো, মরার পরে তোমরা জান্নাতি হবে। এই কটা কবর আযাব দেখেছে? দুটো। আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ চলো আরো দেখাবো তোমাকে। বন্ধু আজিজ বলছে, আর দেখবো না। একটু সামনে চলে আসুন তো। এ মা খালারা একটু চলে আসেন তো, চলে আসেন। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দূর পড়বো না আসলে আর পরে মায়েদের আসবার বলবো রাস্তা দাও। আগে চলেছেন। না আসলে আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আসুন, আর নাহলে আসার রাস্তা দিন, মাঝখানে ফাটান রাস্তা। মাওলানা সামনে আসুন। মুহাম্মদ চলে আসেন, এই ওয়ালা সাইডে চলে আসেন। আলে এই নেটের সাইড দিয়ে চলে আসেন আপনারা, যাদের জায়গা হয় না। মাওলানা নাহলে উত্তর সাইড দিয়ে চলে আসুন, সামনে চলে আসুন, মুহাম্মদ উত্তর সাইড দিয়ে আসুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যারা মা বোনেরা পেছনে দাঁড়িয়ে আছেন, আর মা বোনদেরকে উঠাতে হবে না, যারা পেছন থেকে আসছে উত্তর তারা সাইড সামনে দিয়ে চলে চলে আসুন, আসুন। সামনে চলে আসেন। ঠান্ডার দিন তো নূর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ও মা কানে শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, যখন বাবা যে কথা বলো, আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ, কেবল তো দুটা কবরের আযাব শুনতে পেয়েছো, আরো চলো কবরের আযাব শুনতে পাবে। আবার যখন একটু আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে দেখা গেল এত বড় গর্ত, বাবা এত বড় গর্ত। এদিকে বন্ধু আজে বলতেছে, এ আব্দুর রহমান বন্ধু, এই কবরটা এত গর্ত কেন, এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজেজ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই কবরের কথা তুমি বলতেছ, ওই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে থাকতো, উনি হলো মিথ্যাবাদী, জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাইরা, ও সোনা মানিকেরা, এখন আমরা একটা যদি মিথ্যা কথা বলি রে বাবা, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়, হয় না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য দেখবেন 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। ইনি বলতেছে মিথ্যা কথা বলার কারণে এরকম কবরের আযাব হতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে নিয়েছো,
বেরাদার আল্লাহ পাক বোনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিক ও মা কালা শুনে যান না, রাতের বেলায় মা জননীরা যখন বলেছো গো আব্দুর রহমান, তবে শুনে নাও ও বন্ধু, এই কবরে যিনি ছিলেন মিথ্যাবাদী, তাইলে কবরে এত গর্ত কেন, এত গভীরে কেন? আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, এই কবরের ভিতরে এমন একটা জানোয়ারকে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়, জানোয়ারটার শরীরটা থাকবে বাবাজি নূরের মতো, গাটা ঝিলমিল ঝিলমিল করবে, তার মুখটা হবে চোচলাও। যখন কবরের ভিতরে যাবে তার শরীরে যখন একটা ছোবলটা হবে বাবাজি কমসে কম 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেওয়া হবে। যারা জীবনে মিথ্যা কথা বলবে, কি গো আমরা কে মিথ্যা বাদী মুসলমান? এ সোনা মানিকেরা, আমরা মিথ্যা কথা কে বলেছে একটা হাত তুলে দেখান। কেউ কি বলে? বলবে না, গুনার কাজ করলেও বলবে না, বলবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে মিথ্যা বলে, কেউ সত্য বলে, কে চিটারি করে, কে আপনারে কেরাও আর চিটারি করে, কেউ আপনারে কিনা মিথ্যাবাদী বলে করে কয়, কেউ বাবাজি হালাল খায়, কেউ হারাম খায়। আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা যদি ঈমান আকীদা নিয়ে যদি কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। আব্দুর রহমান বলতেছ গো বন্ধু আজিজ, এই মিথ্যা কথা বলার কারণে ইনার কবরে এতইটা আযাব হয়। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও আবার বলতেছে আব্দুর রহমানও, এই বন্ধু আজিজ চলো আর একটা কবরের আযাব দেখাবো। তাহলে কটা হলো বাবা? 3টে, এবার 4টার মধ্যে পড়ছে। 4টার মধ্যে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর কবরে গিয়ে আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ যাও, ওই কবরের কাছে যাও। যাওয়ার পরে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ। কার কান্নার আওয়াজ? মহিলার কান্নার আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মহিলাটা বলতেছে কে আছে গো, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলো, বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে গো বন্ধু আজিজ, কি ব্যাপার, ওই কবরে তুমি কি শুনতে পেয়েছো? আজি বলতেছে, বলো গো আব্দুর রহমানও, ওই কবরের কাছে গেলাম, একজন মহিলাকে দেখে বলছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদার আব্দুর রহমান এবং বাবা আব্দুল আজিজ 2 বন্ধুতে বাবাজি গ্রামেতে গেল। যাওয়ার পরে বলতেছ, গ্রামবাসীরা আজকে আমরা কবরে গেছিলাম, একটা কবরে মহিলার কান্নার আওয়াজ পেলাম। ও মা কালা, আওয়াজটা মন দিয়ে শুনেন গো মা, ঈমান আকীদা তাজা হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও, যখন বাবাজি সোনা মানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে, বলো চলো আমরা গিয়ে শুনবো কবরে মহিলাটা কেন কান্না করতেছে, কেন দুনিয়াতে আসবে। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও, যখন বাবাজি সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে কবরের কাছে গেল, মহিলার কাছে, বাবাজি সবাই কান লাগায়া শুনতেছে। কবরে বলতেছে মহিলা, ও গো গ্রামবাসীরাও, আমাকে কবর থেকে জলদি জলদি বের করো। সমস্ত গ্রামের মানুষের বলল, বলে এক কাজ করো, মহিলার কবরটা খুঁড়ে দাও, ফাঁকা করে দাও। যখন বাবাজি অর্ডার করে দেওয়া হলো, কবরটাকে
করতে শুরু করেছে। করতে শুরু করার পরে বাবাজি মুসলমান কবরটা একটু ফাঁকা হয়েছে। কবর একটু যখন ফাঁকা হও, মহিলাটা বলছে কে গো তোমরাও কবরটা যারা খুলতে চাও আর কবরটা তোমরা ফাঁকা করো না। বলে কেন? ও মহিলা, তুমি তো বলেছো কবর থেকে বেরোও, কিন্তু কেন তুমি এখন এই কথা বলতেছো? মহিলাটা বলতেছে, বলো গো ভাইরাও, আমি তো বলেছি, তবে আমার একটা কথা মানতে হবে। বলে কি? আমি যেই মহিলা কাঁদতেছিলাম, আমি এই মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছি। ও ভাইরাও, আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে আসা হলো, কবরের ভিতরে বাবা দেওয়া হলো। কবরের ভিতরে যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে মহিলাটা ভালো করে পরিধান করে নিয়েছে, বাবা যে মাথাগুলো ঢাকঢোক করে নিয়েছে। নেওয়ার পরে বলছো গো ভাইরা, তোমরা এবার সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যেমন বাবা ফাঁকা করে দিয়েছি, বেরাদার মহিলাটাও কবর থেকে উঠে যেন দৌড় মারতে লেগেছে। যখন বাবাজি দৌড়তে লেগেছে, বাবা যারা কবর করতেছিল, কি ব্যাপার মহিলাটা কথাবার্তা বললো না, কবর থেকে উঠে কেন দৌড় মারতে লেগেছে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সমস্ত যারা কবর করতেছিল বাবাজি সবাই আপনার মহিলার পেছনে পেছনে আপনার যেতে লেগেছে। আচ্ছা ভাই, আপনারা বলুন, আপনাদের গ্রামের কাল সকালবেলা কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করা যাওয়ার পরে কোন কবরে যদি মহিলা বা পুরুষের কান্নার আওয়াজ পান, আচ্ছা বলুন মানুষজন হাজির হবে কি হবে না? সবাই হবে। গ্রামের মানুষ সবাই জেনে গেছে ওই মহিলাতে একটা ঘরের ভিতরে বাবা গিয়ে দরওয়াজা লাগায়া দিয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জেনে গেল অমুক গ্রামে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। বাবা সবাই দলে দলে মানুষ দেখতে যায়। এদিকে যারা কবর করতেছিল বাবাজি গিয়ে দেখতেছে ঘরের গেটটা লাগিয়ে দিয়েছে। গেট যখনই বাবা লাগিয়ে দাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ওগো ভাইরা, মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলো? কিসের জন্য বেরিয়ে আসলো? একটু যদি জানতে পারতাম বড় মনে আনন্দিত হতাম। এ ভাই, আপনারা কি জানতে চান মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো? জানতে চান কি চান না? কি গো, কারা কারা জানতে চান হাত তুলে দেখান। ভয় হাত উঠে না, বলে আদায় দিতে হবে বলে হাত তুলে